আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছেন অ্যান্ড সবাইকে ওয়েলকাম করছি আমার আজকের নিউ ব্লগে। তো আগামীকাল যেহেতু শুক্রবার, তো ভাবলাম যে সকালবেলা একটু নাস্তা তৈরি করব চিতই পিঠা। তো আজকে দুপুরবেলায় আমি এই চাউলগুলোকে ভিজিয়ে রেখেছি। তো এখন প্রায় 3-4 ঘন্টা ভিজিয়ে রাখার পর আমি এগুলোকে ব্লেন্ডার করে রেখে দিব। সকালবেলা আবার এগুলোকে ব্লেন্ড করে তারপরে পিঠা বানাতে অনেক সময় লেগে যাবে, তো ভাবলাম যে আজকে সব কিছু রেডি করে রেখে দেই আর আগামীকাল সকালবেলা উঠে পিঠাগুলো বানিয়ে নিব। আর এই পিঠাটা আমার খুবই পছন্দের একটি পিঠা। তো এই যে আমি কিন্তু ব্লেন্ড করে নিয়েছি আর খুবই মিহি করে ব্লেন্ড করে নিয়েছি। তো এইভাবে আমি সবগুলোকে ব্লেন্ড করে নিব এইভাবে। তো এই তো হয়ে গিয়েছে। তো এখন আমি এগুলোকে ফ্রিজে রেখে দিব, তারপরে সকালবেলা বের করে নিব। আর সাথে কিন্তু আমি গরুর মাংস রান্না করে নিচ্ছি সকালবেলা পিঠা দিয়ে খাওয়ার জন্য। তো এগুলো আমি দুপুরবেলা মশলা দিয়ে মেখে রেখেছিলাম, তো সন্ধ্যার পরে আমি রান্নাটা করে নিচ্ছি আর কি। তো কিছুক্ষণ কষিয়ে নিয়ে তারপরে এখানে আমি কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। তো এখন আরও কিছুক্ষণ কষিয়ে নিব। তো এই যে রান্না হয়ে গিয়েছে। তো এখন রেখে দিব। সকালবেলা পিঠা দিয়ে খাওয়ার জন্য আমি রাত্রেই রান্না করে রেখে দিয়েছি। তো এখন হচ্ছে সকালবেলা। তো আমি ঘুম থেকে উঠে আগে ফ্রিজ থেকে পিঠা বানানোর ডোটা বের করে রেখে দিলাম। এখন ঠান্ডাটা একটু কমে গেলে তারপরে আমি সাথে অল্প একটু পানি দিয়ে আর লবণ দিয়ে কিন্তু তৈরি করে নিয়েছি। আর আমি এই শাঁসটা কিছুদিন আগে কিনে নিয়েছিলাম। তো দেখি আজকে কেমন হয় পিঠা এই শাঁসের মধ্যে। এই পিঠাগুলো তো দেখতে ভালো লাগে, ছোটো ছোটো হয়। আর আমি কিন্তু সবসময় এরকম মাটির তাওয়াতে এই পিঠা বানিয়েছি। তো মাটির তাওয়াতে কিন্তু খুবই সুন্দর হয়, একদম ফুলকো ফুলকো হয়। তো সবাই দেখি যে ছোটো ছোটো চিতই পিঠা বানা, আমার কাছেও ভালো লাগে। তো এই জন্য আমি কিনে নিয়েছি। না, মোটামুটি ভালোই হয়েছে। আজকে প্রথমবার আমি এই ছোটো ছোটো পিঠা বানিয়েছি। সাথে আমি গরুর মাংস দিয়ে দিলাম টেবিলে। তো সকালের নাস্তা তো রেডি, এখন সবাই খেয়ে নিবে। তারপরে আমি সকালের নাস্তা খাওয়া দাওয়া শেষ করে তারপরে দুপুরের জন্য সব কিছু রেডি করে নিয়েছি। তো আজকে যেহেতু একটু বৃষ্টি বৃষ্টি ভাব, কিছুক্ষণ পর পরই কিন্তু থেমে থেমে বৃষ্টি হচ্ছে। তো ভাবলাম যে গরুর মাংস যেহেতু রান্না আছে, তো খিচুড়ি রান্না করে নেই, পাতলা খিচুড়ি। তো আমার একটু পাতলা খিচুড়িটাই বেশি পছন্দ। মাঝে মধ্যে আবার বুনা খিচুড়ি রান্না করি। আমার বাচ্চারা একটু বুনা খিচুড়িটা খেতে বেশি পছন্দ করে। তো আমি তো খিচুড়ি রান্না করার সময় সব সময় এরকম সবজিগুলা কিন্তু আগে কষিয়ে নেই। তো আমার কাছে কিন্তু সবজিগুলা কষিয়ে নিলে মনে হয় যে খিচুড়ির টেস্টটা একটু ভালো আসে। তো এইভাবেই আমি সবসময় রান্না করি। তো এই যে এখন কিন্তু কষানোর মধ্যে আমি সবজিটা সিদ্ধ করে নিব। আর এখন হচ্ছে আমি এখানে মসুরের ডাল আর চাউল একসাথে ভিজিয়ে রেখেছিলাম ধুয়ে। আর সাথে কিন্তু আমি মুগের ডালও দিয়ে দিয়েছি। আর মুগের ডালটা কিন্তু আমি ভেজে তারপরে গরম পানি দিয়ে প্রায় আধা ঘন্টার মতো ভিজিয়ে রেখেছি। তারপরে একদম ফুলে বড় বড় হয়ে গিয়েছে। আর মুগের ডালটা যেহেতু একটু শক্ত থাকে, তো একটু ভিজিয়ে রাখলেই ভালো হয়, তাহলে কিন্তু চাউলের সাথে ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। তো এই তো আমি পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। তো এখন রান্না করে নিব। তো এই যে রান্না কিন্তু হয়ে গিয়েছে। তো আমি এখন একটু ধনিয়া পাতা দিয়ে দিলাম। আর খিচুড়ির মধ্যে ধনিয়া পাতা না দিলে একদমই খেতে ভালো লাগে না। তো বাসায় ধনিয়া পাতা ছিল না, তারপরে জুম্মার নামাজ পড়তে গিয়েছিল যখন, ওরা বলে দিয়েছিলাম নিয়ে আসতে, তো নিয়ে এসেছে। তো এই তো খাবার কিন্তু রেডি, দিয়ে দিলাম টেবিলে। তো দুপুরে খাওয়া দাওয়া শেষ করে বিকেলবেলা বাচ্চাদের জন্য আমি একটা ড্রাগন কেটে নিচ্ছি। বাচ্চারা তো নিজে ইচ্ছা করে কোনো ফল ফ্রুটই খেতে চায় না। তো যদি কেটে দেয় তাহলেও যদি একটু খাই, এই আর কি। তো যাই হোক, আমি তো বেশ কিছুদিন পর আজকে ব্লগ শেয়ার করলাম। আজকের এই ছোট্ট ব্লগটি এখানেই শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।